হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 1 ইংলিশ বইয়ের 2025 সালের এবং 2024 সালের বই পর্যালোচনা করে দেখাবো এবং কোথায় পার্থক্য আছে সেটিও দেখাবো। এর মাধ্যমে তোমরা সহজেই ধরতে পারবে যে তোমাদের 25 সালের জন্য কোন ভিডিওগুলো দেখতে হবে। দেখো, আমি এখানে বা সাইডে লিখে রেখেছি, এটি হচ্ছে 2025 সালের ইংরাজি বই ইংলিশ ফর টুডে ক্লাস 1। এখানে ONE1 আছে, এটি 25 সালের বই। আর ইংলিশ ফর টুডে ক্লাস 1 এটি 24 সালের বই, এখানে 1 এভাবে দেয়া আছে। দেখো, কভার পেজ কিন্তু একই, অর্থাৎ গত বছরেরই কভার পেজ এখানে আছে, এখানেও একই। এখানে লেখকের নামগুলো দেয়া নেই। দেখো, এখানে পার্থক্য কিন্তু এটাই, এখানে এই পৃষ্ঠায় রাইটার এবং ডিরেকশন এগুলো দেয়া ছিল, কিন্তু 25 সালের বইতে সেটি দেয়া নেই। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এক্সপেরিমেন্টাল এডিশন অক্টোবর 2022 এবং রিপ্রিন্ট করা হয়েছিল জুলাই 23 সালে, কিন্তু 25 সালের বইতে দেখো নিচে দেওয়া আছে ফার্স্ট এডিশন অক্টোবর 2022, অর্থাৎ প্রথম 2022 সালের অক্টোবরে এটি এডিশন করা হয়েছিল এবং রিভাইজ এডিশন অক্টোবর 2024, অর্থাৎ অক্টোবর 2024 সালে এই 22 সালের বইটি রিভাইজ অর্থাৎ কিছুটা পরিমার্জন করে তোমাদের 25 সালের জন্য তৈরি করা হয়েছে। এবং এখানে দেখো ইলাস্ট্রেটর, তারপরে কম্পিউটার গ্রাফিক্স, এখানে এনার নাম দেয়া নেই, কিন্তু এখানে ফার্স্ট এডিশন রাইটার অ্যান্ড কম্পিলার্স তাদের নাম দেয়া আছে, সেটি এই বইতে উপরে দেয়া ছিল। এই যে রাইটার, ডিরেকশন, এনাদের নাম এখানে দেয়া আছে। তো এটাই হচ্ছে কিছুটা চেঞ্জ। তারপরের পৃষ্ঠায় আমরা দেখতে পারছি প্রিফেস, এখানে আগের লেখাটাই আছে বা নতুন করে লেখা হয়েছে। এখানে 24 সালের চেয়ারম্যান ছিলেন ইনি, 25 সালের চেয়ারম্যান ইনি, তার লেখাটা আছে। তারপরে সূচিপত্র অর্থাৎ কন্টেন্টে আমরা মূল বিষয়টি পার্থক্য দেখতে পাবো। দেখো, এখানে ইউনিট 1, এখানে গ্রিটিং অ্যান্ড ফেয়ারওয়েলস 25 সালের বইতে, 24 সালের বইতেও একই, অর্থাৎ ইউনিট 1 গ্রিটিং অ্যান্ড ফেয়ারওয়েলস, এখানে 6টি লেসন, এখানেও 6টি লেসনস এবং একইভাবে দেওয়া আছে। দেখো, ইউনিট 2 25 সালের বইতে অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস, এখানে 21টি লেসন ছিল, 24 সালের বইতেও একই, এখানেও 21টি লেসন। তারপর দেখো, এখানে ইউনিট 3, 4, 5 পর্যন্ত 25 সালের বইতে, 24 সালের বইতেও একই, ইউনিট 3, 4 এবং 5 পর্যন্ত। এবং এখানেও পৃষ্ঠা শেষ হয়েছে 92 অর্থাৎ 92তে, এবং এখানেও 92 92তে, অর্থাৎ ইউনিট এবং লেসনের ভিতর কিন্তু কোনো পার্থক্যই নেই ক্লাস 1 এর ইংলিশ বইতে 24 সাল এবং 25 সালের বইতে একই ইউনিট এবং লেসনগুলো আছে। দেখো, আমরা এখানে পৃষ্ঠা নম্বর, এটি হচ্ছে পিডিএফে দেখাচ্ছে 7 এবং বইয়ে হচ্ছে পৃষ্ঠা 2। আমরা একইভাবে যদি 24 সালের বইতে যাই, দেখো এখানে পৃষ্ঠা নম্বর 2 এবং এখানে পিডিএফের পেজ 7। তো এখানেও কিন্তু একই আসছে, একই ছবি, যেমন গুড মর্নিং 1, গুড মর্নিং 1, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হু আর দে, এখানেও একই জিনিস আছে, এখানেও কোশ্চেনগুলো একই। কিন্তু দেখো, পিডিএফ বই অর্থাৎ 25 সালের বইয়ে পিডিএফের বইটি কিন্তু ততটা স্পষ্ট না, ভালো হয়নি পিডিএফ করা, কিন্তু পুরাতন বইটা অর্থাৎ 24 সালের বইয়ের পিডিএফটা অনেক সুন্দর, লেখাগুলো সিলেক্ট করা যাচ্ছে, কিন্তু এটি সিলেক্ট করা যাচ্ছে না। এই কারণে গত বছরের যে 24 সালের বইয়ের যে ভিডিও তৈরি করা হয়েছিল এবং আমাদের চ্যানেলে আছে, সেই ভিডিওগুলোই তোমরা দেখতে পারো। ভিডিওগুলো তৈরি করলে, নতুন তৈরি করলেও পুরাতন বই থেকেই, বইয়ের পিডিএফ থেকে ভিডিওগুলো তৈরি করা হবে। কারণ দেখো,
নতুন বইয়ের পিডিএফ এর পেজটা কিন্তু অতটা স্পষ্ট না এবং ভালো বোঝা যাচ্ছে না, পুরাতন বইয়ের পেজটাই ভালো বোঝা যাচ্ছে। আমরা যদি পিডিএফ এর পেজ থেকে কোনো বাড়তি পেজে যাই, মনে করো আমরা 33 পিডিএফ এর পেজ এবং এখানে হচ্ছে বইয়ের পেজ হচ্ছে 28, এখানেও যদি যাই 33 বইয়ের পেজ, দেখো এখানেও 28 আছে এবং একই সিনারি, রিসাইট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম, বিতেও আছে রিসাইট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম, এখানেও বিড়ালের ছড়া কাউন্টিং ক্যাট, এখানেও বিড়ালের ছড়া কাউন্টিং ক্যাট একই আছে। তাই 24 এবং 25 সালের বইয়ে কোনো পার্থক্য নেই। আমরা যদি আরও যাই 88 পিডিএফ এর পেজ এবং বইয়ের পেজ হচ্ছে 83, এখানেও 88 যায়, দেখো এখানেও বইয়ের পেজ 83, একই ছবি, সব একই জিনিস দেয়া আছে, কিন্তু দেখো 25 সালের যে পিডিএফ বইটা এটি কিন্তু অতটা ভালো না, এই লেখাগুলো অতটা স্পষ্ট না, পুরাতন বইয়ের পিডিএফটাই সুন্দর এবং এখান থেকে ভিডিওগুলো অলরেডি তৈরি করাই আছে গত বছর। এখানে দেখো এই যে বইয়ের শেষে 2025 মানে এই 25 সালের বই, এটা 2024 সালের বই, 24 সালের বইয়ের দেখো পিডিএফ কত সুন্দর স্পষ্ট, কিন্তু 25 সালেরটা অতটা স্পষ্ট না। আমরা যদি লাস্ট পেজে যাই, আমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর সূচিপত্রে দেওয়া ছিল 92, এটা হচ্ছে পিডিএফ এর, দেখো এখানে হচ্ছে পিডিএফ এর 98, এখানে 93, এখানেও যদি যাই দেখো এখানেও 93 পৃষ্ঠায় একই জিনিসই আছে, ফ্যামিলি ট্রি। এখানে বই এন্ড হয়েছে বইয়ের 94 পৃষ্ঠায়, এখানেও দেখো 94 পৃষ্ঠায় এন্ড হয়েছে ফ্যামিলি এই রাইমটি দিয়ে, নিচের লেখাও সব একই লেখা, কোনো পার্থক্য নেই। এরপরে 94 এর পরে এই পৃষ্ঠাটি ফাঁকা রেখেছে, দুইটা পৃষ্ঠা ফাঁকা, তারপরে দেখো এখানে 25 একাডেমিক ইয়ার 2025 ক্লাস 1 ইংলিশ, এখানে একাডেমিক ইয়ার 2024 ক্লাস 1 ইংলিশ। তারপরে দেখো এখানে একটি নীতিবাক্য, ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই বল। এখানে শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এটি বাদ দেয়া হয়েছে, কারণ বইটি তো হচ্ছে দেশের থেকে দেয়া হয়, জনগণের টাকায় বই তৈরি, সেখানে একজন ব্যক্তির নাম থাকার দরকার নেই। এখানে শেখ হাসিনার বই দেওয়ার ছবি বাদ দিয়ে দেয়া হয়েছে হ্যাপি নেশন, অর্থাৎ সুখী জাতি, নেশন মানে জাতি, হ্যাপি মানে সুখী, অর্থাৎ আমরা এখন সুখী একটি জাতি। আর এই নীতিবাক্যটাই উপরে লেখা হয়েছে, এখানে কিউআর কোডে স্ক্যান করলে তোমরা এই বইয়ের পিডিএফটি পাবে। তারপরে নিচে এই তথ্যগুলো দেওয়া ছিল, তথ্য সেবা সামাজিক সমস্যা প্রতিকারের জন্য 333 কল সেন্টারে ফোন করুন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে প্রতিকার ও প্রতিরোধের জন্য ন্যাশনাল হেল্পলাইন সেন্টার 109 নম্বরে টোল ফ্রি, অর্থাৎ কোনো টাকা কাটবে না এবং 24 ঘন্টা সার্ভিস, ফোন করুন। এটি এই বইয়ের পিছনের কভার পেজে রাখা হয়নি, কিন্তু এই নাম্বারগুলো কিন্তু আছে, এই নাম্বারে ফোন করলে এখনও তোমরা এই সেবাগুলোই পাবে। তারপরে এখানে লাল রঙের ছিল, এখানে কালো রঙের করা হয়েছে, এটাই হচ্ছে পার্থক্য। তাই তোমাদের ক্লাস 1 এর ইংলিশ বইয়ের জন্য পুরাতন যে ভিডিওটা আছে, অর্থাৎ গত বছরের বা ক্লাস 1 এর বইটি প্রথম এসেছিল 23 সালে, যেহেতু 22 সালে তৈরি করা হয়েছে এবং 23 সালে এসেছিল, সেই 23 সালের সেই ভিডিওগুলো দেখলেই তোমরা হচ্ছে 25 সালের জন্য তোমাদের হয়ে যাবে। এবং আমি চেষ্টা করব যে 25 সালেও এই হচ্ছে 24 সালের বইটি থেকে আবার নতুন করে ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বাকি বইগুলোরও রিভিউ আস্তে আস্তে আমরা দিব।